দেখো গাইস, এগুলো হলো মিস্ত্রি রাক্ষস নাম্বার 1। মানে মালিকে খাবার দিয়ে গেছে আর আমার হেল্পারের কয়ও নাই, না কয়ে খাবার বেশি হেল্পারে কই হেল্পার কথা শুনে না, খালি কামই করে বেড়াচ্ছে হেল্পার। দেখছো? ওই যে দেখো খাওয়া শুরু করে দিছে। আর এই শোষা হলো আগে খাওয়া শুরু করছে, সবার আগে জল ওয়ানে নাই, 8-10 খাবার বেছে না। তাহলে ভাবো কিরকম মিস্ত্রি। গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যাবো 3 জন। এই যে মাল একটা শুয়ে পড়ছে, আজকে যাবে না বলতেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন বের হয়ে পড়লাম রুম থেকে। আমরা আমাদের ওই কালকে যে জায়গায় কাজে গেছিলাম সেই জায়গায় যাবো এখন। তার মধ্যে ওই যে 2টা বের হয়ে গেছে। এখন যাবো আগে হচ্ছে দোকানে যাবো আগে। ওদের বলে চশমা নেই, আগে চশমা বলে কিনে দিব, তারপরে যাব হোটেলে একবারে খাওয়া দাওয়াটাও করবো, তারপরে চলে যাবো আর কি কাজ করতে। নিচে কি কালিগাতা চলতেছে? কালিকে এখান থেকে ডেল মেরে ফেলা যাও। হ্যাঁ, ও মানে এই যে রশিতে ঝুলায় না, ওই দেখো নিচে এগুলো কালিগাতা চলতেছে, জল উঠছে কত। জলও তো সব ফালা দিতে হবে না, পরে আর খুঁজবে না, আর খোদা হবে না। না মানে কুয়া খোদা শেষ, এখন শুধু কালিগাতা স্টার্ট। কোনটা? হ্যাঁ, সাইড দিয়ে ভাঙে দিতেছে না, এটা ঠিকই আছে। এ সাধু হোগা, এ পাবলিক দাঁড়া। ওই যে দেখো 2টা আমাকে থুয়েই চলে যেতেছে। চলো আগে চশমাটা কিনি, তারপর দেখাচ্ছি। নাতি কি লাগবে আপনার বলেন? চা, চার সাথে টা। আম খেয়ে দাঁত আপনার হয় নাই? চুরি করে আম খেলে দাঁত চকি হবো নাই। চুরি করতে আমার ভালো লাগে। এই মাল কালকে মানুষের বাড়ির আম চুরি করছে। চলে আসলাম আমাদের কাজের সাইডে। এই যে দেখো 2টাই কি করতেছে, মেশিন লাগানোর জন্যই করছি, মেশিন লাগানো বাদ দিয়ে গল্প। আর আমাদের কাজ এই যখন এই জায়গাটা শনিবার না রবিবার আজকে আজকে নাড়াইছে। এই যে এই দিকটা আমাদের ক্যান্ডলিভার টানাইতে হবে সম্পূর্ণ, এই সাইডে ওই সাইডে সবগুলো জায়গায়। তো এখন কাজ শুরু করবো। মনে করে আসলাম, হোটেলে গেল, খাইলো, চশমা টশমা সবারই কিনে দিলাম। এই যে আস্তে আস্তে কাজ করে দিই, চশমা নিউ মডেল। আস্তে আস্তে হজম হয়ে গেছে, আবার খিদা লাগছে, আবার যাবে। আমার নাতি পেট নাটা পুয়ে, হ্যাঁ পরোটা খাইলেও, চা, কত কিছু খাওয়ার পরও এখন খিদে লাগেই খালি না। এই তো এখন কাজ শুরু করি, তারপর দেখা যাক কী করি, কতদূর কী হয় না হয়। আবার তোমার মনে করো পাইপও শর্ট আছে, পাইপের অর্ডার করতে হবে আমার, কারণ এই পাইপটা লাগাবো, সম্পূর্ণ যদি না হয় তারপর কতগুলো লাগবে ততগুলোই আনবো, বেশি এই জায়গায় আনবো না আর কি। চলো তাহলে কাজ শুরু করি। এই যে আমাদের 2 মিস্ত্রি পাইপ লাগাইতেছে, উপরে পাইপ মারা শুরু করছে। কি হলো মারো না? ঠিকই হয় না, খালি গ্যাপ হয় নাকি? মাথার উপরে আম, কামড় টামড় দিও না আবার। এই আমাদের মিস্ত্রিরা পাইপ লাগাইতেছে, তারপর এর মাঝখানে আরও পাইপ আসবে। এই মাঝখানের পাইপগুলো হচ্ছে 1.5 বাই মুখ কালের পাইপ আসবে। আর আমি এদিকে কাজ করতেছি কি, যে আমাদের যে ওয়ালের উপর যে পোস্টটা লাগাইছি, এই পোস্টগুলো আমি বানাইতেছি। এই যে মানে এই সাইডে 4টে পোস্ট ওভারও। তারপর এর মাঝখানের পাইপগুলো এখনও আসে নাই, কারণ আমাদের আগে ক্যান্ডিবারগুলো আমাকে লাগাইবো, তারপর ওই পাইপের হিসাব দিতে হবে, তারপর পাইপ আসে। আজকে আবার রবিবার, দেখা যাক কী হয়, পাইপের দোকান খোলা আছে কিনা। মানে 12টার আগে অর্ডার করতে হবে, নাহলে আসবে না। হয়েছে হালকা হালকা করে মার। ওয়ালের ওই এত মোটা ওয়ালের উপরে হাঁটতেছে, তাও দেখ বেহা হয়ে গেছে। আরে মার চদ্র কি হলে কিচ্ছু হবে না, খালি উপরে দেনি কি উঁচা জিনি না হয়। এই যে দেখো হোল্ডিং মারবার কনে উঠাই দিছি আমাকে মিস্ত্রির এই জায়গাটা, খালি চঙ্গ ভাই উঠে আর নামে, কারণ এনে একটা পাইপ তো উঠে থাকা যায় না। এই যে এইদিকে আমাদের পাইপ লাগানো হয়েছে, তারপরে এই যে এই সাইডটা সম্পূর্ণটা পাইপ লাগানো হয়ে গেছে। এখন শুধু ওই কোণার থেকে, মানে ওই পাশের ইসেটার থেকে বাকি আছে। এখন মনে করো এর ভিতরে আরও 10 লাইন পাইপের অর্ডার করা হলো, 10 লাইন আসবে।
10 লাইন তো আসবে, কারণ টোটাল পাইপের হিসাব এখনো করা হয় নাই। কারণ কি, যদি লেট হয়ে যায় তাহলে দোকান বন্ধ হয়ে যাবে আজকে রবিবার। এর কারণেই 10 লাইন পাঠানোর কথা বলা হইলো। কি ডিজাইন দেওয়া যায়, হ্যাঁ, পাবলিক কি ডিজাইন দেওয়া যায় একটু বলো, কি শীট লাগানো যায়, কি কালারের, কেমন কি একটু কমেন্টে বলে দিও। কার কার কেমন পছন্দ, তাই না? হুম, তাহলে ওই ভালো লাগবে। ওই মডেলের বাড়ির মালিক, বিলিংটা একটু দেখাই দাও। মানে বাড়ির মালিকের বুদ্ধি বা বাড়ির মালিকের যেটা পছন্দ ওটা বাদ দিয়ে তোমাদের বুদ্ধি, মানে তোমাদের পছন্দ তো লাগাবো। এই যে এটা হচ্ছে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের এই সাইডের পাইপ লাগানো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমরা পাইপ লাগাবো ওই সাইডটায়, পিছন সাইডটা যে বাকি ছিল ওইটা। এই যে আমার নাতি হরান হয়ে গেছে, নামিয়ে গেল উপর থেকে। 2টা ডিল মারছে, বেশি নেই। এই যে আমাদের এই পাশে পাইপ মারা হয়ে গেছে, এখন শুধু মাঝখানের পাইপ বাকি। আর ওই যে ওইটাকে দিছিল উপরে একটা পাইপ জয়েন দেওয়ার জন্যে। উপরে আছে ফটিক, ফটিক চান দাদার গাম বাড়াই দিছে। এই যে এখন এই সাইডটা বাকি আছে, এখন এই সাইডটা পাইপ লাগাবো সম্পূর্ণটা। হ্যাঁ, একে ফটিক বললে খুব রাগ করে। হ্যাঁ, বেশি হয়েছে, ভোল্টেজ কমাবো। তাহলে ভোল্টেজটা কমাই দিই আমি, কারণ আজকে আমি হলো হেল্পার, 2জন মিস্ত্রি কাম করতেছে, আমি হলো হেল্পার। মানে আমাদের ওই যে একজন আসে নাই, এর জন্য এইরকম কেস আসছে। এখন এরা 2জন উপরে, আমি নিচে, আমি একা 2 মিস্ত্রি দিতেছি সামান। মানে আমাদের সে আবার রাত্রে একজনকে দিতে গেছিলো স্টেশনে, যায় নিয়ে সকালে রাত্রে 12টার সময় আসলো। প্রত্যেক দিন 12টা অবধি মোবাইল চালায়। কালকে 12টার সময় আসার পরে, শোয়ার পরে সকালে নাকি ঘুম হয় নাই বলতে। ঠিক আছে, ঘুম পাড়ো, আজকে ঘুম পাড়তেছে। আমি পরে যে 2জনকে নিয়ে ঠিক চলে আসছি। চলো তাহলে ভোল্টেজটা কমায় ধরো, হোল্ডিং মারা হয়ে গেল। দেখো গাইস, এগিনে হলো মিস্ত্রি রাক্ষস নাম্বার 1। মানে মালিকে খাবার দিয়ে গেছে, আর আমার হেল্পারের কয়ও নাই, না কয়ে খাইবার বেশি। হেল্পার কই, হেল্পার কথা শুনে না, খালি কাম করে বেড়াচ্ছে হেল্পার। দেখছো, এই যে দেখো খাওয়া শুরু করে দিছে। আর এই শোষা হলো আগে খাওয়া শুরু করছে, সবার আগে। জল ওয়ানে নাই, 8-10 খাইবার বেশি না। তাহলে ভাবো কিরকম মিস্ত্রি। মিস্ত্রিরা না করলে কি হবো, খাওয়া তো লাগবে আমার না, তা আমিও খাবার জন্য বসে পড়ি। মিস্ত্রিরা তো হবে না। ওই দেখো মিস্ত্রিও খাওয়া হয়ে গেছে, ওই যে দেখো খাওয়া শেষ। কি খাইতেছো এগুলো? পোল্ট্রি ঠ্যাং। দেখি আমার দেই কি আছে, ঠ্যাং আছে না, গলা দিয়ে রাখছে। আজকে আমরা 3জনে যে কাজ করতেছিলাম, কাজ করি। আর একটা দেখো ওইদিকে কি করতেছে, ওই যে। আর আমার নাতি সেই কাজ করতেছে, মানে নাতির দিছি ফুল হোল্ডিং করার জন্য। এখানে একটা পাইপ লাগানো বাকি আছে, বাইরে মাঝখান দিয়ে আরও অনেক পাইপ লাগাইতে হবে। সুপার ফাস্ট না? এই ছিল আমাদের আজকের কাজ। এদিকেও পাইপ সম্পূর্ণ লাগানো হয়েছে, শুধু এই জায়গাটা বাকি আছে। কারণ এই যে এই অ্যাসিটা খুলতে হবে, এর কারণে এই জায়গাটা বাকি রাখছি। অ্যাসিটা এখন হয়তো পরশুদিন খুলবে, কালকে হয়তো আমরা এই জায়গায় আসবো না, কারণ আমাদের যাইতে হবে সেই কুট্টি কাটুর বড়ো সাইড, যে জায়গায় সিট লাগাই আসছিলাম। এই দিকটাও লাগানো হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয়, তারপর দেখাই। আজকে কাজ আমরা এই জায়গায় শেষ করতেছিলাম, মানে শেষ করে দিলাম আর কি একবারে। মেশিন টেশিনে দেখো সব গোছানো হয়ে গেছে। ওই যে রাইকে, ওই বস্তাটা রাখ, বস্তা ভিতরে ঢোকা। এই যে এইদিকে সম্পূর্ণ এগুলো ফুল হোল্ডিং করা হয়ে গেছে, এইদিকেও হয়ে গেছে। মানে এখন খালি কাজ বাকি আছে। এইগুলোর ভিতরে আরও পাইপ হবে, মনে করো পাতালে পাইপ মারতে হবে, খারাপ ডিজাইনের মতো আর কি করে পাইপ টাইপ মারতে হবে। তা পাইপ টাইপ আজকে আসছে নাই, আজকে দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে 12টার পর। কালকে আসবে হয়তো, কালকে আমরা এই জায়গায় আসবো না, আমাদের বড় সাইডে যাওয়ার কথা আছে, দেখা যাক কী হয়। তো আমরা এখন রুমে চলে যাব। এই যে 2টা রেডি হবো। কি সান টান করবে নাকি আবার? মেকআপ বক্স টক্স, মেকআপ বক্স টক্স আইনে দেবো। কি করবি? জল লাগবে না, চল তো রুমে যাবো, চল। আজকে কি করবে? রুমে যায় আজকে, আজকে খান্ডা কাকা যায় কি করবে আজকে? যা কি করা যায় আর খাইন টাকা খান্ডা কি করা যায় আজকে? রুমে যায় আরে আগে আশিসের ধরে ছাপা হবে। দোকান তো ফোন ওঠায় না, গাল বারস ওর জন্যই তো 15 টাকা দেয়, তো যায় এর আগে ছাপা হবে না। আমার এই যে নাতি হলো গালি টালি কোনোদিন দেয় না, তো ভদ্র মানুষ। আমার মতো ভদ্র দিনে হাতে 3 পিস নাই না, 3 পিস না, আরেক পিস নাই, আরেক পিস নাই, 3 পিস তো বেশি টাকা।
চলো রুমে যাই, তারপর আশিস কাছকে তেল বদলে চলে আসলাম রুমে। রুমে এসে দেখি যে রুমে ছুটি ছিল, সে ঘুমিয়ে পারতেছে, এখনো উঠেই নেই। উঠছে তো হয়তো, তো হয়তো এখন কোনো টাইমে হয়তো ঘুমাইছে আবার। এসে দেখি ঘরে বাজার টাজার কোনো কিছু আনা হয় নাই, এখন যাইতে হবে আবার বাজার বাজার করতে হবে, আনতে হবে, রান্না টান্না আবার করতে হবে। তো চলো বাজার টাজার করি, তারপর দেখা যাবে কী করা হয়। তো আজকের মতো ভিডিও এই জায়গায় শেষ করি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।